নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, অক্টোবর মাসের এই 13 থেকে 19 তারিখের সপ্তাহটি হতে চলেছে আপনার জন্য বিশেষভাবে ইতিবাচক ও সম্ভাবনাময়। বৃহস্পতি, শনি এবং শুক্রের অনুকূল দৃষ্টি আপনার জীবনের নানা দিক, স্বাস্থ্য, অর্থ, পরিবার, কর্মজীবন এবং শিক্ষায় এক নতুন ভারসাম্য এনে দেবে। এই সপ্তাহে আপনি নিজেকে আগের চেয়ে অনেক বেশি স্থিতিশীল, আত্মবিশ্বাসী ও উদ্যমী অনুভব করবেন। তবে কিছু ক্ষেত্রে আছে যেখানে সাবধানতা প্রয়োজন। তাই চলুন একে একে জেনে নেওয়া যাক এই সপ্তাহে তুলা রাশির জাতকদের জীবনে কি কি পরিবর্তন ও সুযোগ আসতে চলেছে। প্রথমত স্বাস্থ্য ভাগ্য পর্যালোচনা করি। এই সপ্তাহে তুলা রাশির জাতকদের স্বাস্থ্য ভাগ্য অত্যন্ত অনুকূলে থাকবে। নবম ঘরে বৃহস্পতির অবস্থান আপনার শরীর ও মনের উপরে এক আশীর্বাদ স্বরূপ প্রভাব ফেলবে। দীর্ঘদিন ধরে যারা শারীরিক অসুস্থতা যেমন স্নায়ুজনিত সমস্যা, হজমের গন্ডগোল অথবা মানসিক অস্থিরতায় ভুগছিলেন তাদের জন্য এই সপ্তাহে আসতে বড় ধরনের স্বস্তি। বৃহস্পতি এমন এক শুভ গ্রহ যা শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং জীবনে এক ইতিবাচক মনোভাব সৃষ্টি করে। আপনি বুঝতে পারবেন অতীতের ক্লান্তি ও দুশ্চিন্তা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে এবং আপনি নিজেকে নতুন উদ্যমে পুনরুজ্জীবিত করতে পারছেন। এই সময় আপনি চাইলে নিজের স্বাস্থ্যকর রুটিনে কিছু পরিবর্তন আনতে পারেন, যেমন নিয়মিত হাঁটা, হালকা ব্যায়াম বা সকালে সূর্যোদয়ের সময় ধ্যান। এগুলো শুধু শরীর নয়, মানসিক প্রশান্তিও এনে দেবে। মানসিক দিক থেকে এই সপ্তাহটি খুবই শান্তিপূর্ণ যাবে। চন্দ্র ও বৃহস্পতির মিশ্র প্রভাবে আপনার মনে উদ্বেগ বা অতিরিক্ত চিন্তা অনেকটা কমে আসবে। কাজের চাপ থাকলেও আপনি তা দক্ষভাবে সামলাতে পারবেন। যারা মানসিকভাবে কিছুটা অবসাদগ্রস্ত ছিলেন তারা নতুন করে জীবনযাত্রার আনন্দ খুঁজে পাবেন। তবে একটি ছোট সতর্কতা, অধিক আত্মতুষ্টি যেন না আসে। ভালো লাগার মধ্যেও নিয়মিত স্বাস্থ্য চর্চা বজায় রাখা জরুরি, কারণ বৃহস্পতি শক্তিশালী হলেও অতিরিক্ত আত্মবিশ্বাস মাঝে মাঝে শৃঙ্খলাহীনতা আনতে পারে। সব মিলিয়ে বলা যায় এই সপ্তাহে তুলা রাশির জাতকদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যে আসবে ভারসাম্য, প্রশান্তি ও পুনর্জাগরণ। অর্থ এবং সম্পদ কেমন থাকবে? অর্থনৈতিক দিক থেকে এই সপ্তাহটি তুলা রাশির জন্য মিশ্র কিন্তু সম্ভাবনাময়। শনি মহারাজ আপনার ষষ্ঠ ঘরে অবস্থান করছেন, যা আর্থিক পরিকল্পনা ও আয় বৃদ্ধির ক্ষেত্রে বাস্তবতা এনে দেয়। অর্থাৎ আপনি যদি পরিকল্পনা মাফিক ব্যয় করেন তবে এই সপ্তাহে অর্থ সঞ্চয়ের সুযোগ তৈরি হবে। এই সময় হঠাৎ কিছু অতিরিক্ত লাভের সম্ভাবনা রয়েছে। এটি হতে পারে ব্যবসায়িক কমিশন, বোনাস বা পূর্বের কোনো বিনিয়োগ থেকে প্রাপ্ত অর্থ। তবে একই সঙ্গে ব্যয়ের দিকেও সতর্ক প্রয়োজন। পরিবারের প্রয়োজন, অনুষ্ঠান বা ভ্রমণ ইত্যাদির কারণে কিছু অপ্রত্যাশিত খরচ হতে পারে। শনির প্রভাব আপনাকে শেখাবে কিভাবে সংযমের মাধ্যমে স্থায়ী সমৃদ্ধি অর্জন করা যায়। তাই এই সপ্তাহে বিলাসিতা ও অপ্রয়োজনীয় ব্যয় থেকে দূরে থাকা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। যদি আপনি নিজের বাজেট সঠিকভাবে পরিকল্পনা করেন তাহলে ভবিষ্যতে বড় বিনিয়োগ বা সম্পত্তি কেনার সুযোগ আসবে। এই সপ্তাহেই আপনি ভবিষ্যতের জন্য একটি শক্ত আর্থিক পরিকল্পনা শুরু করতে পারেন। একটি সম্ভাবনা আছে পরিবারের কেউ আপনার অর্থনৈতিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করতে পারে। তাই কোনো বড় ব্যয় বা বিনিয়োগের আগে পরামর্শ নিন। স্বচ্ছতা বজায় রাখলে কোনো সমস্যা হবে না। এই সপ্তাহে আর্থিক উন্নতি নির্ভর করছে দায়িত্বশীলতা ও সংযমের উপরে। যত বেশি আপনি বাস্তববাদী থাকবেন তত বেশি আপনার সঞ্চয় ও সম্মান বৃদ্ধি পাবে। পরিবার এবং সামাজিক জীবন কেমন যাবে? তো এই সপ্তাহে পরিবার ও সামাজিক জীবনে তুলা রাশির জাতকরা পাবেন ভালোবাসা, সৌহার্দ্য ও মানসিক প্রশান্তি। চন্দ্র ও সূর্যের ইতিবাচক প্রভাবে পরিবারের সদস্যদের মধ্যে বোঝাপড়া ও সহযোগিতা বাড়বে। এই সময় ধর্মীয় বা আধ্যাত্মিক ভ্রমণের যোগ প্রবল। আপনি পরিবারের সঙ্গে কোনো তীর্থযাত্রা, মন্দির দর্শন বা পবিত্র স্থানে ভ্রমণে যেতে পারেন। এতে কেবল মানসিক প্রশান্তিই নয়, পারিবারিক বন্ধনও আরো দৃঢ় হবে। বাবা মায়ের আশীর্বাদ আপনার জীবনে শুভ ফল বয়ে আনবে। যারা দীর্ঘদিন ধরে পারিবারিক মতভেদে ভুগছিলেন তারা এই সপ্তাহে তা কাটিয়ে উঠতে পারবেন। এই সময়ে ভাই বোন বা আত্মীয়দের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় হবে। কারোর সাহায্যে আপনি কোনো পারিবারিক সমস্যার সমাধান করতে পারেন। তবে ছোটখাটো বিতর্ক এড়িয়ে চলাই ভালো, বিশেষ করে অর্থনৈতিক সিদ্ধান্ত বা ভ্রমণের পরিকল্পনা নিয়ে। চন্দ্রের পরিবর্তনশীলতা মাঝে মাঝে আবেগ বাড়িয়ে দিতে পারে, তাই ধৈর্য ও সহমর্মিতা বজায় রাখুন। সামাজিকভাবে আপনি এই সপ্তাহে বেশ সক্রিয় থাকবেন। বন্ধু বা সহকর্মীদের সঙ্গে আনন্দঘন সময় কাটাবে।
কিন্তু কিছু নতুন সম্পর্ক তৈরি হতে পারে যা ভবিষ্যতে আপনার জন্য উপকারী হবে। এই সপ্তাহে পরিবার ও সামাজিক জীবনে থাকবে আনন্দ, ঐক্য এবং আধ্যাত্মিক তৃপ্তি। কর্মজীবন এবং পেশা জীবন কেমন যাবে? এই সপ্তাহে তুলা রাশির জাতকদের কর্মজীবনে প্রতিযোগিতা ও সাফল্যের এক দারুণ সংমিশ্রণ দেখা যাবে। আপনি নিজে কাজে মনোযোগী, দ্রুত ও দক্ষভাবে দায়িত্ব পালন করতে চাইবেন। শুক্র ও সূর্যের অনুকূল দৃষ্টির ফলে আপনার মধ্যে আত্মবিশ্বাস ও কর্মক্ষমতা বৃদ্ধি পাবে। অফিসে বা ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে। যারা চাকরির জন্য চেষ্টা করছেন তারা এই সময় কোনো ইন্টারভিউ বা আলোচনায় ইতিবাচক ফলাফল পেতে পারেন। তবে প্রতিযোগিতা পরিবেশ বেশ তীব্র থাকবে। সহকর্মীদের মধ্যে হালকা প্রতিদ্বন্দ্বিতা বা তুলনায় মনোভাব দেখা যেতে পারে। তাই আবেগ নয়, পেশাদারিত্ব বজায় রাখা গুরুত্বপূর্ণ। অতিরিক্ত কাজের চাপ কিছুটা ক্লান্তি আনতে পারে, তাই সময় ব্যবস্থাপনা খুবই জরুরি। যদি আপনি কাজের পাশাপাশি নিজের বিশ্রামেও দিকেও মন দেন তাহলে শরীর ও মানসিক ভারসাম্য বজায় থাকবে। যারা নিজস্ব ব্যবসা করেন তাদের জন্য নতুন চুক্তি বা সম্প্রসারণের সম্ভাবনা আছে, তবে সিদ্ধান্ত নেওয়ার আগে বাজার বিশ্লেষণ করে নিন। এই সপ্তাহে সততা ও অধ্যবসায়ের ফল আপনি খুব শীঘ্রই দেখতে পাবেন। মনে রাখবেন, এখন আপনি যে পরিশ্রম করছেন তা ভবিষ্যতে আপনার অবস্থান ও সুনাম বৃদ্ধির ভিত্তি তৈরি করবে। শিক্ষা এবং মানসিক বিকাশ যদি আমরা দেখি, তো শিক্ষার্থীদের জন্য এটি অত্যন্ত শুভ সময়। আগের সপ্তাহে যে বিষয়গুলো বুঝতে বা আয়ত্ত করতে কষ্ট হচ্ছিল এখন তা অনেক সহজ মনে হবে। বুধের প্রভাবে আপনার মনোযোগ, স্মরণশক্তি এবং বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি পাবে। যারা উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা এই সময় সাফল্যের পথে অগ্রগতি দেখতে পাবেন। আপনার পরিশ্রম ও নিষ্ঠা আপনাকে নতুন আত্মবিশ্বাস দেবে। এই সপ্তাহে শিক্ষাক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সময়ের সঠিক ব্যবহার। আপনি যদি সময় মতো অধ্যয়ন করেন ও অপ্রয়োজনীয় বিষয় থেকে মন সরিয়ে রাখতে পারেন তাহলে ফলাফল হবে অসাধারণ। কিছু শিক্ষার্থী নতুন বিষয়ে আগ্রহী হয়ে উঠবেন, যেমন প্রযুক্তি, ভাষা, দর্শন বা গবেষণার ক্ষেত্রে। এই আগ্রহ ভবিষ্যতে ক্যারিয়ারের নতুন দিগন্ত উন্মুক্ত করতে পারে। মানসিক দিক থেকেও আপনি আরো স্থিতিশীল ও ইতিবাচক থাকবেন। ধ্যান বা শান্ত সঙ্গীত শোনা আপনার পড়াশোনায় ফোকাস বাড়াতে সাহায্য করবে। সপ্তাহটি হবে মনোযোগ, শেখার আগ্রহ এবং আত্মবিকাশের সময়। কিছু শুভ উপায় এবং পরামর্শ আমি আপনাদেরকে দিতে চাই। হ্যাঁ, তুলা রাশির জাতকদের জন্য এই সপ্তাহের শক্তি বজায় রাখতে সবচেয়ে কার্যকর উপায় হলো আধ্যাত্মিক অনুশীলন এবং সংযম। শুক্র আপনার রাশির অধিপতি, তাই শুক্রবার থেকে পরবর্তী 6 মাস শুক্রদেবের উপাসনা করা অত্যন্ত শুভ হবে। আপনি চাইলে প্রতি শুক্রবার সকালে সাদা ফুল, দুধ, চিনি ও সাদা বস্ত্র অর্পণ করে শুক্রদেবকে প্রণাম করতে পারেন। এতে আপনার জীবনে সৌভাগ্য, ভালোবাসা ও আর্থিক স্থিতি বৃদ্ধি পাবে। ব্যয়ের ক্ষেত্রে সচেতন থাকুন। এটি শুধু অর্থনৈতিক স্থিতি রক্ষা করবে না, বরং পরিবারের সম্মানও বজায় রাখবে। পরিবারের সঙ্গে সময় কাটান, তাদের মনোভাব বোঝার চেষ্টা করুন। পারিবারিক ঐক্য আপনার জন্য সর্বোচ্চ আশীর্বাদ। ধ্যান, প্রার্থনা ও ইতিবাচক চিন্তা আপনাকে মানসিকভাবে শক্ত রাখবে। নিজেকে বলুন, আমি ভারসাম্যপূর্ণ, শান্ত এবং সবল। এই সপ্তাহে মন্ত্র হোক সংযম ও শুভ কর্মই সাফল্যের চাবিকাঠি। তাহলে আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি ও সুখের পথ দেখতে পাবেন। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।